ইসলামী ছাত্র শিবিরকে পছন্দ করার অর্থই ছিল তারা ন্যায় বিচার চায়, তারা তাদের অধিকার চায়, তারা সম্মান চায়, তারা মেধার মূল্যায়ন চায়, তারা আদুভাই চায় না, তারা অর্থের রাজনীতি চায় না, তারা আদর্শের রাজনীতি চায়, রাজনীতিতে প্রতিযোগিতা চায়, তারা মেধার প্রতিযোগিতা চায়, তারা ব্যতিক্রম বিকল্প কিছু চায়। এই ব্যতিক্রম বিকল্প দিতে পারে শুধু ইসলাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ভিপি প্রার্থী যা ভোট পাইছে তার মানে 4/1 ভোট পাইছে জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি ক্যান্ডিডেট, 5/1। আলহামদুলিল্লাহ, এই বরকত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অথচ এই বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য ভাইকে করা হয়েছে, অসংখ্য ভাইদের কাটা হয়েছে, অসংখ্য ভাইদের চোখ ফেলা হয়েছে। আমি জানি, আমি তাদের সাথে দেখেছি, আমি তাদের সাথে একসাথে পড়াশোনা করেছি। ওই ভাইয়েরা তখন বলতো, মাসুদ ভাই এই হাত যেটা আল্লাহর দিনের জন্য দিয়েছে, এই হাত একসময় কথা বলবে। কথা বলছে না? বলে নাই। সুতরাং ইসলামী আন্দোলনে হাত হারা, পা হারা, চোখ হারা এই সংগঠন ত্যাগ কোরবানি থাকবে, আছে এবং ভবিষ্যতেও ত্যাগ কোরবানি আমাদের করতে রাজি আছেন সবাই? ইনশাল্লাহ রাজি আছেন ত্যাগ কোরবানি? আমরা কি বাউফলে ভোগের রাজনীতি না ত্যাগের রাজনীতি? ত্যাগের না ভোগের? এবার বাউফলে এমপি হবে ভোগের না ত্যাগের? এবার এমপি হবে না সেবক হবে? এমপি হবে না খাদেম হবে? আমাদের ভোট এমপি পাবে না খাদেম পাবে? এমপি পাবে না সেবক পাবে? ভোট ব্যক্তি পাবে না ইসলাম পাবে? এবার বাউফল থেকে ব্যক্তি সংসদে যাবে না ইসলাম যাবে? এবার ইসলামকে আমরা সংসদে পাঠাইতে চাই। আল্লাহ কবুল করুন। কিভাবে চললে আমাদের কল্যাণ হবে, কিভাবে চললে আমাদের ভালো হবে, সেই ভালো পথ চলার জন্য তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, তিনি আমাদেরকে বিধান দিয়েছেন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে আমাদেরকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআন দিয়ে জাহিলি মদিনাকে একটা সোনার মদিনা করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই কোরআন যদি থাকে তাহলে আমাদের আজকের বাংলাকে সোনার বাংলা করা যাবে না যাবে না? তাহলে সেই কোরআন কি আছে না নাই? তাহলে আমরা 53 বছর বাংলাদেশ পাইলাম, দেশ কি সোনার বাংলা হয়েছে? সমস্যাটা কোথায়? কোরআনও আছে, সোনার বাংলাও নাই, মাঝখানে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হইল যে কোরআন দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মসজিদে নামাজ আদায় হয়েছে, সেই কোরআন দিয়ে সমাজও পরিচালনা হয়েছে। সেই জন্য জাহিলি মদিনা হয়েছে কি মদিনা? সোনার মদিনা। কিন্তু আমাদের বাংলাদেশে যে কোরআন দিয়ে আমরা একটু আগে মসজিদে সালাত আদায় করে আসছি, ওই কোরআন দিয়ে আমরা আমাদের চন্দ্রদ্বীপ এখনো চালাইতে পারি নাই। সেই জন্য কোরআন আছে, সোনার চন্দ্রদ্বীপ নাই। কোরআন আছে, সোনার বাউফল নাই। কোরআন আছে, সোনার বাংলা নাই। আমার ভাইয়েরা, যারা এই পর্যন্ত দেশ চালাইছে, আমাদের দেশের যদি গুরুত্বপূর্ণ 4টা দলের কথা উল্লেখ করা যায়, আরও দল আছে, তাদের প্রতি সম্মান রাখি আমরা। আল্লাহ তৌফিক দিলে তাদেরকে যদি জনগণ চায়, তারাও একসময় দেশ চালাবে। এখন পর্যন্ত 4টা গুরুত্বপূর্ণ দল যদি আমরা হিসাব করি, তাহলে বিভিন্ন সময় ইচ্ছায় অনিচ্ছায়, পছন্দ হোক না হোক, আমরা তাদেরকে ভোট দিছি না দেই নাই? দেশে সোনার বাংলা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? হয় নাই এই জন্য যে আমাদের মহাগ্রন্থ আল কোরআন ছিল, কিন্তু সোনার মানুষ আমরা তৈরি করতে পারিনি। আপনাদেরকে একটা কথা বিবেচনায় জিজ্ঞেস করি, বাংলাদেশ জামাত ইসলামী কি মুখের কথায় শুধু বলে নাকি কাজেও প্রমাণ করে? আমাদেরকে এখন অনেকে বলে জামাত ইসলামীর কাজের সাথে কথার মিল নাই। আমি তাদেরকে বলবো, আপনারা আপনাদের চেহারাটা নিজেরা আয়নায় দেখার চেষ্টা করেন। জামাত ইসলামী তার কথার সাথে কাজের মিল রেখেছে বলেই আমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। তারপরও আমাদের নেতৃবৃন্দ, একজন কর্মীর কথার সাথে কাজের কোনো ব্যতিক্রম হয় নাই। শুধু কথা এবং কাজের মিল রাখার জন্যই আমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। কারণ আমরা যা বলি তা করি, আর যা যা করতে চাই সেটাই আমরা বলি। কারণ এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশে। আমরা যেমন একটু আগে সালাত আদায় করে এসেছি, সেই আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা তা বলবা তা করবা, যা করবা না তা বলবা না। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ।
যারা আল্লাহর নির্দেশে সালাত আদায় করে না তারাই তাদের কথার সাথে কাজের মিল রাখে না, রাখার কথাও না। আলহামদুলিল্লাহ বিগত 15 বছর এই বাউফলে আমাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে না চলেনি? চলছে। আমরা অত্যাচার নির্যাতনের কাছে মাথা নত করছি? আপনাদের এই আনিস সাহেব কি এলাকা থেকে পালাই চলে গেছে? নির্যাতন হয়েছে না হয় নাই? ওনার চাকরি গেছে না যায় নাই? ওনাকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে না হয় নাই? আমাদের এলাকার মুরব্বীদের লাঞ্ছিত অপমানিত করা হয়েছে না হয় নাই? জমি দখল হয়েছে না হয় নাই? ব্যবসা দখল হয়েছে না হয় নাই? তরমুজ নষ্ট করা হয়েছে না হয় নাই? বালু তুলতে তুলতে আমাদের এলাকাগুলো ভেঙে সব এখন নদী ভাঙলে কবলে পড়তেছে না পড়ে নাই? আমরা বিভিন্ন সময় তরমুজ খেকেও দেখি, ধান খেকেও দেখি, কিন্তু আমাদের বাউফলে বালু খেকেও একটা দল আছে। আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদের যদি বেশি খিদা থাকে 3 বেলার জায়গায় 6 বেলা খান, আল্লাহর রাস্তায় বালু খাইয়েন না। প্রয়োজনে খাওয়া সরবরাহ হয়ে বাউফলবাসী করবে। 3 বেলার জায়গায় কয় বেলা খান? 6 বেলা খান, কিন্তু কি খাইয়েন না? ক্ষুধা নিবারণের জন্য আল্লাহর রাস্তায় আপনারা বালুতে হাত দেন না, কারণ এটা প্রকৃতির সম্পদ। বিমা কাসাবাত আইদিন নাস জাহরাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহর। এই যে বিপদ, এই যে দুর্যোগ, আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবেই দেন, কিন্তু এটা মানুষের হাতের কামাই। আমরা যদি এই প্রকৃতির নদীটাকে ঠিক মতো কাজে লাগাতে পারতাম, তাহলে এই নদী আমাদের জন্য দুর্যোগের কারণ না হইয়া এটা আমাদের নিয়ামতের কারণ হইতে পারত। এই নিয়ামত থেকে বঞ্চিত করে এটাকে দুর্যোগে পরিণত করেছে যারা আল্লাহর কাছে তাদের বিচার দিল। আমাদেরও দায়িত্ব আছে না নাই? আমরা আবার ব্যালটের মাধ্যমে এই বালু খেকুতের বিরুদ্ধে অবস্থান নিতে চাই। ব্যালটের মাধ্যমে আমরা এবার আমাদের এই চর দখলদারিত্বের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই। ব্যালটের মাধ্যমে আমরা আমাদের তরমুজ এবং ফসল দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নিতে চাই। আমার ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছর আপনাদের এলাকায় বন্যা হয়েছে বিভিন্ন সময়। আমরা আপনাদের ঘর বাড়ি নির্মাণে সহযোগিতা করার চেষ্টা করছি না করিনি? আমরা আপনাদের শীতের সময় শীতবস্ত্র নিয়ে আসছি না আসি নাই? আসছি। আমরা আপনাদের এলাকার শিক্ষিত তরুণ বেকার যারা, তাদের চাকরির জন্য আমরা চেষ্টা করেছি। আমরা মসজিদ নির্মাণে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা স্কুল কলেজ নির্মাণে সহযোগিতা করার চেষ্টা করেছি। এখন আমরা পরিকল্পনা করেছি এখানে ভালো কিছু প্রতিষ্ঠান আমরা এখানে তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা বলেছি যদি বাংলাদেশ জামাত ইসলামীর পাশে চন্দ্রদ্বীপবাসী 4 নং ওয়ার্ডবাসী থাকে, তাহলে পুরো বাউফলে চন্দ্রদ্বীপের এই এলাকা দিয়ে আমরা উন্নয়নের কাজ শুরু করব। আমার ভাই এবং বন্ধুগণ, আপনাদের চিকিৎসার জন্য এখান থেকে আমি আজকে সকাল 8:30টায় আমার এলাকা থেকে রওনা দিছি, এখানে এসে পৌঁছি তখন 10:30। কয় ঘন্টা লাগছে? 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা সময় কোনো একজন মানুষ অসুস্থ হলে আমাদের হাসপাতালে পৌঁছার আগেই তো উনি হাসপাতালে যাবেন, আল্লাহর কাছে যাবেন। এরকম ঘটনা ঘটছে না ঘটে নাই? ঘটতে আসে না ঘটতে আসে না? আছে। এই পরিস্থিতি আমরা কি নদী এখন বাদ দিয়ে দিতে পারবো? কিন্তু এটার বিকল্প ব্যবস্থা করা যায় না? যায় না। ইতিপূর্বে এমপি ছিল না? ছিল না। এরা আবার কি কইতো, কয় আমরা 8 বারের এমপি। কয়বারের? 8 বারের এমপি। আপনি 8 বারের এমপি না, আপনি 8 বারের এই বাউফলের গণশত্রু। না হলে আমার এই চন্দ্রদ্বীপবাসীর জন্য আমরা কেন একটা বোট অ্যাম্বুলেন্স তৈরি করে দিতে পারলাম না? আমি কথা দিচ্ছি, আপনারা আমাকে ভোট দিলেও আমি করে দেব, ভোট না দিলেও আমি করে দেব। ভোট দিলেও করে দেব, না দিলেও করে দেব। কারণ আমি আপনাদের শুধু সন্তুষ্টির জন্য কাজ করি না। আমি কার সন্তুষ্টির জন্য কাজ করি? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে আমাকে আপনারা ঠকাইলেও আল্লাহ আমাকে ঠকাবেন না। ঠকানো জিতানোর মালিক কে? আল্লাহ। ইনশাল্লাহ আমি চেষ্টা করব অতি দ্রুত, পারলে ইলেকশনের আগেই আমি চেষ্টা করব একটা বোট অ্যাম্বুলেন্স, যাতে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের শিশু ভাইয়েরা হঠাৎ অসুস্থ হইলে তাকে নিতে তো অনেক কষ্ট। ট্রলারে সুস্থ মানুষই আসতে পারে না। পারে? পারে না। ইনশাল্লাহ আমি ইতিমধ্যে আলাপ করেছি যে একটা বোট অ্যাম্বুলেন্স এখানে 24 ঘন্টা যেন এখানকার মানুষের সেবায় নিয়োজিত করা যায়।
আপনারা একটু দোয়া করবেন। এখানে থেকে যাওয়ার পরে কি করবেন? বাউফল হাসপাতালে যাবেন। ও হাসপাতাল নিজেই একটা রুগী। হাসপাতাল নিজেই কি, আমি বহুবার বলেছি, হাসপাতালে দেখা করে কর্তাদেরও বলেছি, এই হাসপাতালেরই চিকিৎসা দরকার। ওই হাসপাতালের কি দরকার? চিকিৎসা দরকার। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে, ভালোবাসা, সহযোগিতা থাকলে আমি বাউফল হাসপাতালের চিকিৎসা করব, এবং ইতিমধ্যে হাত দিয়েছি। আমাকে অনেকে বলে, মাসুদ ভাই ইবনে সিনা তো নিয়ে আসতে পারলেন, বাউফল হাসপাতালের তো কিছু করতে পারলেন না। ভাই, বাউফল তো সরকারি হাসপাতাল, ওটা তো সরকারের লোকেরা দেখবে। আমি কি সরকারে আছি? আমি ইবনে সিনা নিয়ে আসতে পারি। আলহামদুলিল্লাহ একজন মেডিকেল অফিসার এখন সেখানে থাকেন, 24 ঘন্টা তিনি সহযোগিতা দিচ্ছেন। মানুষের সেবা হচ্ছে না 50 টাকার একটা স্লিপ কাটলে তিনি এখন একজন মেডিকেল অফিসার, MBBS ডাক্তার দেখাতে পারছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমার কোনো কৃতিত্ব নয়, আল্লাহর রহমত। আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইবনে সিনা কর্তৃপক্ষ এই বাউফলকে দিয়েছেন। এই জন্য তাদের একটা চাওয়া আছে, এখান থেকে যেন ইসলাম বিজয়ী হয়, এখান যেন ইসলামের প্রতিনিধিত্ব সংসদে যায়। আমরা কি এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ? তাহলে ভবিষ্যতে আমরা শুধু আউটডোর হেলথ কেয়ার সেন্টার না, আমরা পূর্ণাঙ্গ হাসপাতালই এখানে করতে পারবো। বাউফল হাসপাতালে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেন, ওখানে 100 বেড, পর্যায়ক্রমে আমাদের এখানে 4.5 লক্ষ মানুষ। কত মানুষ? খালি ভোটের সময় শুনবেন ক্যান্ডিডেট 4.5 লক্ষ মানুষের নয়নের মণি। তা আপনি 4.5 লক্ষ মানুষের নয়নের মণি, আপনি কি জানেন যে এখানে 50টা বেড আছে, সেই বেডের তোষক নাই 25টার, বেডের খাটের ঠ্যাং নাই হলো 10টা। এটা কি আপনি জানেন? 4.5 লক্ষ মানুষের নয়নের মণি আপনি। তো 4.5 লক্ষ মানুষের জন্য 50 বেডের হাসপাতাল লাগে না 500 বেডের হাসপাতাল লাগে? করলেন না কেন? কেন করলেন না আটবারের এমপিরা আপনারা? কেন 2001 থেকে 6 সালের এমপিরা আপনারা করলেন না কেন? ওয়াদা তো দিয়েছিলেন। আবার এখন এই কথা শুনবেন, সোনা দিয়ে রাস্তা তৈরি করে দেবো আপনাদের। কি দিয়ে? সোনা দিয়ে মোড়াই দেবে। আছে না নাই? এবারে যদি এই পাল্লায় পড়েন আমার কোনো অসুবিধা নেই। এবার কথায় ভোট দেবেন না কাজে ভোট দেবেন? কাজ বাউফলে আমরা কিছু করছি না করি নাই। বিশ্বাস রাখা যাবে না? যাবে না। যদি রাখেন আলহামদুলিল্লাহ, না রাখলে অসুবিধা, আমি আছি আপনাদের সাথে। আমি আমার অলিপুরার ওই এলাকার মা বোনদের কাছে একবার বলছিলাম, আপনারা যদি আমাকে ভুলেও যান আমি বাউফল ভুলব না, আপনারা যদি আমাকে ঠেলে ফেলেও দেন আমি বাউফল থেকে যাব না। কারণ শেখ হাসিনা সরকার আমাকে 67 দিন রিমান্ড, 4.5 বছর জেল, আর আমার পিছনে পিঁপড়ার মতো গোয়েন্দা লাগায় বাউফল থেকে বের করতে পারে নাই। আল্লাহ না চাইলে ভবিষ্যতে বাউফল থেকে আমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। এই শেখ হাসিনার চেয়ে বড় নমরুদ, ফেরাউন আর ভবিষ্যতে আসবে আমি এটা বিশ্বাস করি না। আসলেও আলহামদুলিল্লাহ ট্রেনিং যেহেতু নেওয়া আছে, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো আর জমা দেয়নি। 15 বছরের ট্রেনিং কম না। এখন যা প্রোগ্রাম হচ্ছে এর চেয়ে বড় প্রোগ্রাম করছি আওয়ামী লীগের সময়। কায়দা করে করছি, কানুন করে করছি। গোয়েন্দা পুলিশ এখানে যা লোক আছেন এর প্রায় কাছাকাছি লোক থাকতো বিভিন্ন বাহিনীর। এই এখন সভাপতি যেমন ঠান্ডা বসে আছে, ও ঠান্ডা বসে থাকতে পারতো না। 2 মিনিট পর পর ফোন, ভাই শেষ করবেন না অ্যাকশন চালাবো, ভাই মাসুদ ভাইরে যাইতে কইবেন না এখনই নিয়ে নেব, ভাই চাকরিটা আমাদের চলে যেতেছে, ভাই সরে যেতে কোন এখনই, ভাই প্রোগ্রামটা এখনই শেষ করেন। এই কথা শুনতে শুনতে আমি একবার ফোন ধরে বলছিলাম যে ভাই এত কথা না বইলা সোজা আমাদেরকে ধরেন, সবাই নিয়ে জেলখানায় ঢুকাই দেন, কথা বলার দরকার নেই। ভাই মাসুদ ভাই কথা সংক্ষেপ করে প্রোগ্রাম শেষ করে দেন, আপনারাও বাঁচেন আমরাও বাঁচি। এই পরিস্থিতি বাউফলে ছিল না? ছিল না। আবার এরকম কেউ আসুক, এটা আমরা কেউ চাই, কিন্তু এরকম হুমকি দামকি শোনা যাচ্ছে না? যাচ্ছে না। কেউ কেউ তো এই কথা নির্লজ্জের মতো বলতেছে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট আর কি করছে, আমরা ক্ষমতায় আসলে আমরা তার চেয়েও বেশি করব। বলে না? বলে না? এটা বাউফলে বলে না, বাইরে বলে, বাংলাদেশে বলে না, চায়নায় বলতেছে। এই কথা শোনেন নাই আপনারা কেউ? এটা আমি নতুন শুনাইছি না আপনারা শুনছেন? এই ভিডিও এখনো মোবাইলে আছে না নাই? আছে না নাই? এই মসজিদে একটু আগে আলোচনা করে আসছি, এই আলোচনা আমাদের কল্যাণ না অকল্যাণ? এই আলোচনা বন্ধ করে দেওয়ার কথা বলা লোক এখন সমাজে আছে না নাই? মসজিদে কোরআনের আলোচনা করে সেখানে হামলা করে রক্তাক্ত করা, আহত করা হয়েছে না হয় নাই?
আমরা মনে করি তারা কোনো দল না, গণতান্ত্রিক সংগঠন না, তারা আওয়ামী লীগ ফ্যাসিস্টেরই দোসর। তারা আওয়ামী লীগের আর একটা অংশ, তারা আওয়ামী লীগের নতুন ভার্সন। আওয়ামী লীগ যদি পালাতে বাধ্য হয়, নতুন ভার্সন হইয়া খুব একটা লাভ হবে না। আমরা চাই না আবার কেউ পালাক, আমরা চাই না আবার কেউ হেলিকপ্টারে উঠুক। আমরা চাই সবাই মিলে বসবাস করতে চাই। আমি বহুবার বলেছি, উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে ঐক্যবদ্ধ ভূমিকা পালন। শেখ হাসিনা তো অনেক উন্নতি করছে দেশে, করছে না? কিন্তু সবচেয়ে ক্ষতি করছে আমাদের নিজেদের মধ্যে। কি তৈরি করেছে? বিভেদ তৈরি করেছে, বিভাজন তৈরি করেছে। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগাই দিয়ে চলে গেছে সে, ঘরের মধ্যে যুদ্ধ লাগাই চলে গেছে সে। শুধু আওয়ামী লীগ বিএনপি জামাত যুদ্ধ না, আওয়ামী লীগের মধ্যেও সে যুদ্ধ লাগাইয়া বহু আওয়ামী লীগের নেতাকর্মীকে সে হত্যা করে তেরাইকে চলে গেছে। এটা আওয়ামী লীগ বলে না? বলে না? আমাকে তো সেই সময় বলতো যে মাসুদ ভাই, আপনারা আর কি নির্যাতনের মধ্যে আছেন? আপনারা তো নির্যাতন করে তাও একটা মিছিল করতে পারেন, আমরা তো ওই আমাদের দুঃখের কথা কাউরে বলতেও। এটা হচ্ছে অনৈক্যের ফসল। এই অনৈক্যের কথা যারা বলেন তারা জাতির শত্রু, তারা জাতির শত্রু। আমরা বাউফলে অনৈক্য চাই না ঐক্য চাই? আমরা উন্নতি চাই এবং জাতীয়ভাবে ঐক্য চাই। আমরা সবাই মিলে কাজ করতে চাই। এখানে যিনি মানুষের সেবায় সেবক নিয়োজিত হবেন, যিনি বিজয়ী হতে পারবেন না, তাকে সাথে করে নিয়ে কাজ করবেন। আল্লাহ যদি চান আমাদেরকে কবুল করেন, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, যদি আল্লাহ আমাদেরকে বিজয় দেন তাহলে বিজিত হবেন যারা, আর যারা বিজয়ী হবেন না আমরা তাদেরকে একসাথে করে নিয়ে তাদের পরামর্শ নিয়েও আমরা কাজ করব, তাদেরকেও আমরা কাজে লাগাবো। কারণ তাদের যোগ্যতা আছে না? কিছু আছে তো। তাদের পরামর্শ, তাদের যোগ্যতা কাজে লাগিয়ে আমরা আমাদের বাউফলটাকে গড়ে তুলব। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সবশেষ অনুরোধ করতে চাই, আমার মা বোনেরা আছে, আমার মা বোনেরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি এবার প্রোগ্রাম করে রাস্তা দিয়ে যখন যাই, আপনারা এখানে যা লোক থাকেন তার সে রাস্তার বিভিন্ন জায়গায় আমার মায়েরা বোনেরা তার সন্তানকে দেখার জন্য, একটু দোয়া দেওয়ার জন্য আপনাদের সে বেশি সংখ্যক মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমার মা বোনেরা এবার সিদ্ধান্ত নিয়েছেন, শুধু আমি ভোট দেব না, আমার স্বামী, আমার বাবা, আমার ভাইরে নিয়া বাইন্দা তারপর একসাথে পুরো পরিবার সহ ভোট দেব। এই সিদ্ধান্ত নিছে না? নেয় নাই? বাইন্দা বলছি কেন জানেন? এই কথা আমার এক মা আমাকে বলছে, আমার এক খালা আমাকে বলছে। আমি যখন বলছি খালাম্মা আমার জন্য একটু দোয়া করবেন, বা তোমার জন্য দোয়া না, শুধু আমি আমার পরিবারে যেগুলো আছে সবগুলারে কইছি, আমি কিন্তু তো গোছে বয়সে বড়, আমার কথা এবার শুনতে হবে। বহুত ভোট বহু জায়গায় দেছো, এবার আমার মরার সময় হয়েছে, জানি না আল্লাহ কখন নিয়ে যায়। এবার ভোটটা দাঁড়িপাল্লায় দিয়ে তারপরে যাইতেছে। এই আওয়াজ ঘরে ঘরে আছে না নাই? সেই মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবেন না? পৌঁছাবেন না? শফিকুল ইসলাম মাসুদের সালাম একটু দেবেন না? দেবেন না? একটু আমার জন্য দোয়া মা বোনদের কাছে চাইবেন না? চাইবেন না? এই পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের এই বাউফলটা পরিবর্তন করতে, চন্দ্রদ্বীপটা পরিবর্তন করতে, এই 4 নং ওয়ার্ডটা পরিবর্তন করতে শুধু আমাদের ভাইদের লাগবে না, আমাদের মাদের লাগবে। শুধু ভাইদের লাগবে না, বোনদেরও লাগবে, বোনদেরও লাগবে ইনশাল্লাহ। আমাদের সমাজে একটা কথা আছে, ভাই পরিবর্তন হইলে একজন পরিবর্তন হয়, আর মা পরিবর্তন হইলে পুরো পরিবর্তন হয় পুরো পরিবার। ইনশাল্লাহ আমাদের মায়েরা যেহেতু এবার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, আমরা বিশ্বাস করি এবার দাঁড়িপাল্লার জোয়ারে বাউফলে পরিবর্তন হবে। সেই মা বোনদের কাছে সালাম বলবেন, দোয়ার আবেদন রইল। তরুণরা আলহামদুলিল্লাহ তারা তো সিদ্ধান্ত ইতিমধ্যে জানাই দিয়েছে। তরুণরা বিশ্ববিদ্যালয়ে